হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো এই দেখো, বিয়ের পর আমি চলে এসেছি শ্বশুর বাড়িতে। আর এখানে আসার পর বরণ করার পর আমি দেখো চলে এসেছি আমাদের যে আগেকার রুমটা ছিল, মানে ওর আগেকার রুম সেটাই। তো ও এখানে আর কি আমার চুলগুলো খুলে দিচ্ছিলো, ও আর বুনু চুলগুলো খুলে দিচ্ছিলো। কী সব উল্টোপাল্টা বকছি, চুল থেকে ক্লিপগুলো খুলে দিচ্ছিলো। আর তখন অনেক রাত, মানে ওই 3:30 4টে এরকম হবে, মানে ভোর হতেই চলছে। এত ঘুম পাচ্ছিল যে কি বলবো, ভীষণ টায়ার্ড। আর বরণের ভিডিও সব করতেই পারিনি, কারণ আমার ফোনে চার্জও ছিল না। আমার খুব শরীর খারাপও করছিল, আমার গাড়িতে আসলে প্রচণ্ড পরিমাণ গা গোলাই, সেটাই হচ্ছিল আর কি। তো এটা হচ্ছে নেক্সট দিন, মানে আমাদের তো একদিন পর বৌভাত হয়েছিল, তার মাঝে ওই দিনটা আমি কোনো ভিডিও করিনি। মানে এটা হচ্ছে বৌভাতের দিন। হ্যাঁ, তো আমার আগের দিন রাত্রে আর কি সব জিনিসপত্র চলে এসেছিলো। আর আমার এই পছন্দের হচ্ছে ড্রেসিং টেবিলটা, সেটার সামনে আমি একটু ভিডিও করছিলাম। নতুন বাড়ি, নতুন লোকজন, নতুন জায়গা, সব কিছুই নতুন, তো ভিডিও করতে একটু তো লজ্জাবোধ করবেই। তো এখানে আমার মামার মেয়ে বুনুই আর কি ভিডিও করে দিচ্ছিল। ও আর হচ্ছে আমার মাসি দিদা দুজনেই আমার সাথে গেছিলো আর কি। তো যেমনটা বললাম যে রাত্রের ভিডিও করা হয়নি, আর আমার বিদায়ের টাইমেও সেরকম ভিডিও করা হয়নি। আমার তো কথা ছিল যে সকালে আসবো, বাট ওই যে কি বলবো, মানে তাড়াহুড়োতে যেমনটা আর কি হওয়ার সেটাই হয়েছে, রাত্রেই আমরা চলে এসেছি। তো এই দেখো, বৌভাতের দিন এখন আমরা যাচ্ছি গঙ্গা স্নান করতে। ওদের এখানে অনেক নিয়ম আছে, তো সেটার জন্য এখন আমরা যাচ্ছি গঙ্গাতে। আর আমার সাথে সাথে বাড়ির সবাই আছে এখানে, আমার ননদ, তারপরে যা আরও সবাই আছে। আমি সবাইকে কে কোনটা ঠিক মতো তখন জানতামও না, দিদি, তারপরে আরও সবাই, সব ননদ, কাকি, শাশুড়ি, আরও সবাই অনেকেই আছে। সবাইকে এগোতে বলে এখানে আমার বরের জন্যই সবাই অপেক্ষা করছে, কারণ ওই লেট করে ফেলেছে। আর এই যে কলসি দেখছো, কলসি কি ঘট আমি জানি না, তো এখানে কলসি নিয়ে আসার একটা ব্যাপার ছিল যে কলসি নিয়ে যেতে হবে, কলসি কাকালে করে আনতে হবে, আর জল ভরে কলসি আনা অনেকটা টাফ ব্যাপার। তো আমি তো কোনোদিন নিইনি, তো সেই জন্য আমাকে এই ছোটো ঘটিটাই আর কি দিয়েছিল, তো ওটাই আমি নিয়েছিলাম। আর এই দেখো, আমরা এখন গঙ্গায় স্নান করতে যাচ্ছি। তো গঙ্গাতে গিয়ে তো অনেক মজার মজার খেলা হয়েছিল। এদের বাড়িতে সেরকম কোনো রিচুয়ালস হয়নি, ওই শুধু ওই গঙ্গার ঘাটে গিয়েই কয়েকটা খেলা হয়েছিল। আর যেমন ওই বরণের টাইমে কিছু কয়েকটা হয়েছিল, সেগুলো আমি তো যেটা বললাম ভিডিও করতে পারিনি। আর আমার ফোনে চার্জও ছিল না যে বোন ভিডিও করবে। আর অত রাত্রে এসে সত্যি ভীষণ পরিমাণ টায়ার্ড, সারাদিনের একটা টায়ার্ডনেস কাজ করছিল। তো সবাই মিলে হেঁটে হেঁটেই গঙ্গা যাচ্ছি, এবার থেকে মানে কাছেই গঙ্গা। তো এখানে বুনুই আর কি আমাদের ভিডিও করে দিচ্ছে। আর আমাদেরকে কেমন লাগছে বিয়ের পর একদম তোমরা জানিও অবশ্যই কমেন্ট করে। আর এই দেখো, আমরা গঙ্গার কাছেই চলে এসেছি। আর এই ভিডিওগুলোতে তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। তো খেলাগুলো, মানে যে খেলাগুলো আর কি এখানে হয়েছিল, ওটা আমি এর পরের ভিডিওতে দেবো, পরের পার্টে। তোমরা কিন্তু অবশ্যই দেখো। আর এখনও ভিডিও দিতে অনেকটা লেট হয়ে যাচ্ছে, কিছু মনে করো না, কিন্তু চেষ্টা করছি যে খুব তাড়াতাড়ি যেন ভিডিও দিই। আর নতুন নতুন কন্টেন্ট বানানোর কথাও ভাবছি, বাট হয়ে উঠছে না, বুঝতেই পারছো, নতুন সংসার, নতুন সব কিছু, একটু তো অ্যাডজাস্ট করতে টাইম লাগবে, তাই না বলো? বাট তোমরা সাপোর্ট করো। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই দেখো, গঙ্গায় আমরা পৌঁছে গেছি। এখানে আমি ওই ঘটিটা নিয়ে দাঁড়িয়ে আছি, আর এখানে যে জেঠিমা নেমে সব কিছু, মানে যেগুলো করার আর কি সেগুলোই করছে। তো আমার তো একটু ভয়ও লাগছিলো, কারণ আমাদের ওদিকে ঘাটে তো এরকম সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে প্রপার নেমে মানে স্নান টান করা হয়। তো এখানে দেখো পাথর টাথর ছিল, আমার একটু ভয় ভয় করছিলো। তো তোমাদের দাদা আমাকে হেল্প করছিল আর কি, যে কী করে কি নামতে হবে এরকম বলে বলে দিচ্ছিল, আর হাত ধরে ধরে, কোনো অতটা কিছু মনে হয়নি, কারণ ও সব সময় সব কিছুতে আমার হচ্ছে সাপোর্টার, যার জন্যই আমি হচ্ছে যে সব কিছু করতে পারি হয়তো। তো এগুলোই তো চাই আর কি বলো জীবনে। আর এখানে যে দিদিটা নেমে পড়েছে জলে, এখন এই যে ঢেলা বানাবে আর কি, গঙ্গা মাটি দিয়ে যে ঢেলা, ওটা নিয়ে আর কি খেলা হবে। তো তোমরা দেখতে পাবে এর পরের ভিডিওগুলোতে। আর এই যে খেলাগুলো দেখছো, এগুলো কিন্তু আমাদের ওখানে কোনোদিনও দেখিনি, মানে আমাদের মধ্যেও নেই, বাট বা যাদের বিয়ে আমি দেখেছি তাদের মধ্যেও কিন্তু এই খেলাগুলো নেই। এমনকি যারা ভিডিও দেখে কমেন্ট করেছে তারাও বলছে এটা আবার কি নিয়ম। তবে কি বলবো, যে হচ্ছে যে এরকমই দেখলাম, ভীষণ মজার, তোমরা দেখতে পাবে।
এখনও একটু একটু তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ যদি পুরো ভিডিওটা দিয়ে দিই অনেকটা বড় হয়ে যেত ভিডিওগুলো। আর এই যে ভিডিওগুলো মানে সব মানে বুনু আর কি খুব ভালো করেও করতে পারিনি, মানে প্রপার যেভাবে আমি চাই আর কি, মানে যেটা হয় নিজের কাজ করে অভ্যস্ত কেউ করে দিলে আমার মানে জিনিসটা মন পছন্দ হয় না। তো যাই হোক, যেটুকুই হোক করে দিয়েছে এটাই অনেক, যাতে আমি তোমাদের সাথে শেয়ার তো করতে পারছি। এখানে যে জেঠিমা মানে আমার জেঠিমার শাশুড়ি আর কি, তো উনি এই যে আঁচলটা পেতে দিচ্ছিলো, এখানেই নাকি ছেলেকে মানে আমাদের দুজনকে ওর উপরে বসতে হবে। তারপরে এই যে দানের বাটিটা দেওয়া হয়েছিল আমাদের বাড়ি থেকে, একটা বড় বাটি, সেই জামবাটি না কি বলে এগুলোকে, তো ওই বাটির মধ্যে করে হলুদও নিয়ে আসা হয়েছিল। তো এখানে ও আমাকে হলুদ মাখিয়ে দেবে আর আমাকে ওকে মাখাতে হবে, তারপরে স্নান করানো চলবে। সবই তোমরা দেখতেই থাকো ভিডিওটাই। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।